হাজার হাজার বছর আগের কথা, যখন পৃথিবীতে এক জালিম শাসক নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিল। আজ আমরা জানব সেই অহংকারী নমরুদ এবং আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালামের অবিশ্বাস্য কাহিনী। সে সময় মানুষ এক আল্লাহর এবাদত ভুলে নিজের হাতে বানানো পাথরের মূর্তির সামনে সিজদা করত। চারদিকে ছিল শিরক আর অন্ধকারে ভরা এক সমাজ। এমন অন্ধকারে আলোকবর্তিকা হয়ে জন্ম নিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। ছোটবেলা থেকেই তিনি ভাবতেন, এই মূর্তিগুলো কিভাবে মানুষের রব হতে পারে। একদিন যখন শহরের সবাই উৎসবে মেতেছিল, ইব্রাহিম আলাইহিসসালাম মন্দিরে প্রবেশ করলেন এবং একটি বাদে সব বড় বড় মূর্তিগুলো কুঠার দিয়ে ভেঙে ফেললেন। এই খবর যখন নমরুদের কানে পৌঁছালো, সে রাগে ফেটে পড়ল। সে আদেশ দিল সেই যুবককে তার দরবারে বন্দী করে নিয়ে আসার জন্য। নমরুদ বলল, আমিই জীবন দেই আর আমিই মৃত্যু দেই। ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে বললেন, আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে তোলেন, আপনি কি পারবেন একে পশ্চিম দিক থেকে তুলতে? নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের যুক্তি শুনে হতভম্ব হয়ে গেল। তার অহংকারে আঘাত লাগল। সে প্রমাণ করতে চাইল সেই সবচেয়ে শক্তিশালী। সে ঘোষণা করল, ইব্রাহিমকে এমন শাস্তি দেওয়া হবে যা পৃথিবী আগে কখনো দেখেনি। সে এক বিশাল অগ্নিকুণ্ড তৈরির আদেশ দিল। পুরো রাজ্যের মানুষকে নির্দেশ দেওয়া হলো কাঠ সংগ্রহ করার জন্য। মাসের পর মাস ধরে বিশাল পাহাড়ের মতো কাঠের স্তূপ করা হলো। আগুনের শিখা আকাশ ছুঁই ছুঁই করছিল। বলা হয় এর তাপ এত বেশি ছিল যে ওপর দিয়ে কোনো পাখি উড়ে গেলেও তা পুড়ে পড়ে যেত। সৈন্যরা ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের কাছে নেওয়ার সাহস পাচ্ছিল না, তাই তারা একটি বিশাল মিনজানিক বা ক্যাটাপল্ট তৈরি করল। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনের দিকে নিক্ষেপ করা হলো, তিনি শুধু বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমার জন্য যথেষ্ট। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। নমরুদের পতন ছিল আরও ভয়াবহ। আল্লাহ তার দম্ভ চূর্ণ করার জন্য পাঠালেন ক্ষুদ্র এক মশা। সেই মশা নমরুদের নাকের ভেতর দিয়ে মস্তিষ্কে ঢুকে পড়ল। যন্ত্রণায় ছটফট করতে লাগলো অহংকারী এই রাজা। নমরুদ তার প্রাসাদের মেঝেতে গড়াগড়ি দিচ্ছিল। যে নিজেকে ঈশ্বর দাবি করেছিল, আজ একটি সামান্য মশার কাছে সে অসহায়। যন্ত্রণার হাত থেকে বাঁচতে সে তার দাসদের আদেশ দিল তার মাথায় জুতো দিয়ে আঘাত করতে। যত জোরে আঘাত করা হতো, তার যন্ত্রণা তত কমতো। এভাবেই দীর্ঘ সময় অপমানের সাথে যন্ত্রণায় ভোগার পর নমরুদের মৃত্যু হল। পৃথিবীর মানুষের কাছে সে হয়ে থাকল এক চরম শিক্ষার উদাহরণ। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সত্যের পথে অবিচল ছিলেন বলেই আল্লাহ তাকে আগুন থেকে বাঁচিয়েছিলেন এবং বিজয় দান করেছিলেন। ইতিহাস সাক্ষী দেয়, ক্ষমতা আর অহংকার চিরকাল থাকে না, টিকে থাকে শুধু সত্য আর আল্লাহর ওপর অবিচল বিশ্বাস। বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা শিখলাম, বিপদ যত বড়ই হোক, আল্লাহর ওপর ভরসা রাখলে তিনিই পথ দেখিয়ে দেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন।